রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী দেহ, হারাম বক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে যাবে না। হারাম বক্ষণকারী দেহ, শরীর, সমস্ত শরীর দেহ বটি জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা বিভিন্নভাবে হারাম আমরা বানিয়ে নিচ্ছি। আজকে আমরা হারাম খেয়ে খেয়ে আমাদের জিহ্বা বিশাল বড় লম্বা হয়ে গিয়েছে। হারাম খেয়ে খেয়ে আমরা পেটকে বিশাল বড় করে ফেলি। হারাম খেয়ে খেয়ে আজকে আমরা নামাজকে অশুদ্ধ করে দিচ্ছি, নামাজকে বাতিল করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, সে নামাজ আমরা ডিলিট করে দিচ্ছি। সমস্ত ইবাদতকে আমরা বন্ধ করে দিচ্ছি শুধু হারাম খাওয়ার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী দেহ, হারাম বক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে যাবে না। হারাম বক্ষণকারী দেহ, শরীর, সমস্ত শরীর দেহ বটি জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা বিভিন্নভাবে হারাম আমরা বানিয়ে নিচ্ছি। যেমন গত সপ্তাহে বলেছিলাম, এই যে আমরা দুর্মুট গিয়ে থাকি, দুর্মুট বিভিন্ন মান্যতের ভিতরে, মানসিক ভিতরে হারাম রয়েছে কি আছে কি নাই, আপনারা জবান খুলে বলেন আছে না নাই? কি কথা বলেন না কেন? বলেন আছে না নাই? তাহলে উত্তর দেন। না বললে মনে করবো না আপনাদের কথা ঠিক। মুসলমান ভাইরা আমার, বন্ধু, দুর্মুট আমরা যাই মান্যত করবো, মানসিক করবার। এই মান্যত করতে গিয়ে আমরা হারাম কাজ করে আসি। আপনারা বলবেন কেমন হারাম কাজ হুজুর বললেন? আমরা সারা জীবন দুর্মুট গেলাম, কিন্তু আপনার কাছে নতুন কথা শুনতে পারলাম, নতুন কথা শুনতে পারলাম। আমি এই জন্য বলবো, আমার কোনো বানোয়াট কথা নয়, কোনো বানোয়াট কথা নয়। সত্য কথা বলার চেষ্টা করি, সত্য কথা বলতে উম্মতের ভিতরে উন্মোচন করতে হবে, সত্য কথা বলে। আর সত্য কথা যে ব্যক্তি না বলবে, সে আপনাদের ইমাম বলেন, বাইতুল মুকাররম ইমাম বলেন, কাকরাল ইমাম বলেন, বিশ্বের বড় বড় মসজিদের ইমাম বলেন, কাবার ইমাম বলেন, কোন ইমাম যদি সত্য কথা না বলে, কাল কিয়ামতের মুসিবতের দিন ও ইমামের হাত বাঁধা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, বন্ধু, সত্য কথা বলতে হয়, বলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথা বলে যাব। যদিও আমার হাতে হ্যান্ডকাপ লাগে, বেরি লাগে, হাতে কয়লা লাগে, সমস্যা নাই, কিন্তু সত্য কথা বলে মৃত্যুবরণ করতে হবে ব্যক্তির ইমানদার। আর ইমানদার সত্য কথা বলা ছাড়া মিথ্যা কথা বলতে পারে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, জুমার সালাত আদায় করলাম, ঈদগাহের নামাজ আদায় করলাম, ঈদগাহের নামাজ আদায় করলাম, ঈদুল আজহার নামাজ আদায় করলাম, ঈদুল ফিতর নামাজ আদায় করলাম, সব ঠিকঠাক আছে। কিন্তু আপনি আমি হারাম ছাড়তে পারি নাই। আমার ভিতরে শিরক দূর হয় নাই, বিদআত দূর হয় নাই। সেরকম কাজগুলো আমরা বেশি বেশি করতে পছন্দ করি। ভাইরা আমার, বন্ধু আমার, তাহলে বুঝতে হবে
বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে কৌশলে আমরা নামাজকে বাতিল করে দিচ্ছি। এই নামাজ সারা জীবন পরে কি হবে? নামাজ পড়তে পড়তে আমরা কপালকে কালো করে ফেলে দিয়েছি, দাগ করে ফেলে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার নামাজ পরিপূর্ণ করতে পারে নাই। ঠিক কথা বলেন। এই যে আমরা দূর গিয়ে আমরা হারাম কাজ করে থাকি, কিভাবে হারাম কাজ করি? না কি তা কবেন? হারাম কাজ করি না? করি কিনা বলেন? এই দূর গিয়ে আমরা দেখেন কিভাবে হারাম কাজ করে। মান্নত করতে গিয়া সামনে দেখবেন রং তামসা শুরু হয়েছে। বিভিন্ন গানের শিল্পীরা নিয়ে আইসা, গানের তবলা নিয়ে আইসা, দোল তবলা নিয়ে আইসা, গানের একতারা দুই তারা নিয়ে আইসা মানুষ জমায়া একটা শিল্পীর মাধ্যমে, মহিলার মাধ্যমে, নারীর মাধ্যমে গান গায়, আর মানুষগুলো চতুর্থ সাইডে দাঁড়ায়। কি মিথ্যা তো বলছি? চতুর্থ সাইডে মানুষগুলো দাঁড়ানো থাকে আর গান শুনতে থাকে। আপনারা বলুন, ঢোল তবলার সাথে গান বাজা হালাল না হারাম? হালাল না হারাম? জোরে বলেন। সবাই বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম যদি হয় তাহলে আমরা কেন যাই ওই জায়গার ভিতরে, মসজিদের ভিতরে কেন যাই? সেখানে ভিতরে যে গান গাচ্ছে, যারা টাকা দিচ্ছে, 2 টাকা 5 টাকা 10 টাকা ছিটা দিচ্ছে, সেও বুঝতে পারল না আমি হারাম কাজ করছি এখানে। আর ওই সব শ্রেণীর লোক যারা গান গায়, তারা কথায় কথায় শিরিক করে, কথায় কথায় গুনাহ করে, কবিরা গুনাহ করে, কথায় কথায় বন্ডামি কথা বলে, কথায় কথায় মনে হয় সে মুসলমান নয়, সে নতুন করে ইসলাম সে বানিয়ে ফেলেছে, এমন কথা বলে। ভাইরা আমার, বন্ধু আমার, সেখানে দেখবেন কিছু লোক কি করে তাবিজ কবজ নিয়ে বসা থাকে। সেখানেও মানুষ যায়, একটুখানি গান শুনলো, আর একটুখানি গান কি করলো, ওই তাবিজের মজবাই গেল। আবার কিছুক্ষণ পরে কি গেল, ওই যে মাটির ভিতরে খাবার পাকায়া, খিচুড়ি পাকায়া, পায়েস পাকায়া, কিছু খাবার নিজেরা খায়, আবার কিছু খাবার মাজারে নিয়ে যায়। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আল্লাহ ওলি যারা ছিল তারা কি বলে গিয়েছে আমার মাজার এখানে হবে, এই মাজারে তোমরা মান্নাত করো, মানসিক করবা, খাবার নিয়ে আসবা? আল্লাহ ওলি কি বলে গিয়েছে? আল্লাহ ওলি বলেছে? একথা বলে গেছে আমি মারা গেলে তোমরা মাজার বানাইও, আমি মারা গেলে তোমরা এখানে কবরটাকে সুন্দর করে চাকচিক্য করে, তোমরা মাজারটাকে সুন্দর করে বড় আকারে তোমরা কি করে এখানে রং তামসা করে তবলা নিয়ে? আল্লাহ ওলিরা বলে গিয়েছেন? কোথাও কোনো প্রমাণ নাই এইসব কথা। এইসব কথা বানোয়ার কথা, মানুষ নিয়ে পাগল পারা হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধু আমার, বিভিন্নভাবে হারাম কাজ করছি আমরা, বিভিন্নভাবে আমরা হারাম কাজে যুক্ত হয়ে গেছি, বিভিন্নভাবে যোগদান করি আমরা। তাহলে আমরা হারাম কাজকে বন্ধ করতে হবে। নামাজ যদি কবুল করতে চান, নামাজ যদি পরিপূর্ণ করতে চান, আপনার শিরক থেকে বিদআত বন্ধ করতে হবে। বন্ধ করে নামাজ আপনার পরিপূর্ণ ক্লিয়ার হবে, আর ওই সেই নামাজ আল্লাহর জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আরেক সিস্টেম সেখানে হারাম রয়েছে, যেমন সেখানে দাঁড়িয়ে ছিন্নি দিলে সব দোয়া কবুল হয়, সকলের মনের বাসনা কবুল হয়, মনের আকাঙ্ক্ষা কবুল হয়, মনের স্বপ্ন কবুল হয়, মনের স্বপ্ন বলে জাগ্রত হয়, মনের স্বপ্ন বলে তার সারা জীবনের জন্য কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আমার, বন্ধু আমার, একদল পাগল দেখবেন, ভবের পাগল, সারা জীবন ভালো থাকে, যখন মাজারের সময় হয়, দোরমোটের সময় হয়, লম্বা লম্বা চুল রাখে, লম্বা লম্বা মুছ রাখে,
চেনা যায় না সে নারী না পুরুষ, সে বেটা মানুষ না নারী মানুষ, চেনা কোনো কায়দা নাই। 1 মাসের জন্য পাগল হয়। কিসের পাগল? ভবের পাগল, ধান্দাবাজি পাগল, ভণ্ড পাগল। সারা মাস ভালো থাকে, সারা বছর ভালো থাকে, 1 মাসের জন্য পাগল সাজে। সেই পাগল দেখবেন সেখানে গিয়ে হারাম কাজে সে জড়িত হয়, হারাম কাজে সে নিয়োজিত হয়, হারাম কাজে যুক্ত হয়। সেখানে বিভিন্ন ধরনের গাঁজা বলেন, ইয়াবা বলেন, ট্যাবলেট বলেন, হিরোইন বলেন, তারপরে আপনার মদ বলেন, সেখানে বিক্রয় করা হয়। আর সেই খাবারগুলো তারা পান করে খাবার খেয়ে নেয়। সেই খাবারগুলিকে হালাল না হারাম বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। রাসূল বলেছেন হারাম হারাম হারাম। যারা মদ পান করবে, হারাম খাদ্য পান করবে, হারাম খাদ্যকে তারা পান করে, হারাম খাবার যারা পছন্দ করে, ভোগ করে, হারাম খাবার যারা প্রিয় মনে করে, সুন্দর মনে করে, কিন্তু তুমি জেনে রাখো, তুমি সারা জীবন নামাজ পড়লা, তোমার নামাজ সবগুলো বরবাদ হয়ে গেল। ভাই না আমার, বন্ধুরা আমার, এরপর দেখেন আরো সিস্টেম হারাম আছে। কিছু পাগল থাকে, বিভিন্ন কার্টুন থাকে, সুতা থাকে, সুতাগুলো নিয়ে সামনে বসে থাকে। এই সুতা তুমি যে শরীরে দাও, দেখবেন এই আঙ্গুল দিয়ে কপাল হাত ছোঁয়ায়, আঙ্গুল দিয়ে কপাল হাত ছোঁয়ায়, যা তোর কপাল সুন্দর হয়ে যাবে। হাত ছোঁয় কি বলে? ওখান থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর তাদের কাছে কিছু বই আছে, সেই বইগুলো পড়লে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। আর তারা বিভিন্নভাবে সামনে বই রাখে, কিছু তাবিজ রাখে, সুতা রাখে, এইগুলো মানুষদেরকে দেয়। যারা বোকা মানুষ, বোকা বানিয়ে তাদেরকে দেওয়া হয়। কিছু বুদ্ধিমান ওখানে গিয়ে অবুদ্ধিমান হয়ে যায়। যখন মানুষ যেমন দেখবেন একটা খেলা দেখা, প্রথম একটা খেলা দেখা, ম্যাজিক দেখা, তারপর মানুষ জমায় নেয়। কি ঠিক কিনা বলেন? মিথ্যা তো বলছি? এই বাংলাদেশের ভিতরে এরকম দল যারা আছে, সেখানে কেউ ভুলেও দাঁড়াবেন না, কে ভুলেও ওখানে দাঁড়াবেন না, ওখানে কেউ দাঁড়াইবেন না। সেখানে যদি ভুল করে দাঁড়ান, আপনার কাছে ধান্দা করে টাকা আদায় করবে, ভয় দেখায়া, শিরক গুনাহ ভয় দেখায়া আপনার কাছ থেকে টাকা আদায় করবে। আপনি যে বুঝতে পারবেন না, দেখবেন মানুষগুলো গোলা করে দাঁড়া। যখন মানুষগুলো জড়াই নেয়, চাপায় নেয়, তখন দেখবেন এই তোমার হাত সোজা করো। কি করে? হাত সোজা করো। এইসব কথা বলে কি বলে না? বলেন, হাত সোজা করতে বলে। হাত সোজা করো, বল হাত আবার মিলাও, হাতে এবার মিলায়, হাত আবার খুলো, ফু দেয়। হাতের ভিতরে একটু কি দেয়? একটা খাবার দেয়। খাবারটা হচ্ছে যেমন আচার জাতীয় খাবার আছে না, এরকম তারা হালুয়া বানিয়ে তারা এতটুকু পরিমাণ এই খাবারগুলো তার ভিতরে দিয়ে তারা হাতের ভিতরে একটা দেওয়ার পরে এই খাবারটা আবার প্যাকেট করা আছে। সেই খাবারটা প্যাকেটটা ছোটো কাগজের প্যাকেট করা। সেই খাবারটা হাতে দেওয়ার পরে সে হাত আবার মিলায়, যা তুই চলে যা, তোর ভাগ্য খুলে যাবে। আচ্ছা বলেন, ভাগ্য খোলার মালিক কি? ওই মানুষ, ওই ব্যক্তি না আল্লাহ? তা এইসব কথা কেমনে বলে? আবার কিছু আমাদের গ্রাম পর্যায়ে কিছু মানুষ, বুদ্ধিমান মানুষ, সেখানে গিয়ে অবুদ্ধিমান হয়ে যায়, সেখানে গিয়ে জ্ঞান হারা হয়ে যায়, সেখানে গিয়ে তো বোকা হয়ে যায়, তো বড় বোকা হয় বলার মতো না। মানুষকে ঈমান ধ্বংস করার জন্য, ঈমানদার আমলকে ধ্বংস করার জন্য, নামাজের মানুষদেরকে নামাজ ধ্বংস করার জন্য, আমলীয় মানুষদেরকে আমল ধ্বংস করার জন্য মানুষ বিভিন্নভাবে শয়তানের স্বরূপ ধরে মানুষ এদেশে বসবাস করে।
আল্লাহ তাআলা এইসব কাজ থেকে বিরত রাখুন, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে দেখেন কোন সিস্টেমে হারাম আছে। অনেক প্রকার সেখানে হারাম কাজ করা হয়। দেখবেন পাশে আবার এইভাবে যে আপনার বানানো হয়, আবার এইভাবে দেখবেন একটা খাবার আছে, খাবারের নাম বললাম না, এইভাবে খাবারটা কি করে ডলার পর সেই খাবারটা একটা আছে, নল আছে, সেই নলের ভিতরে ভরায় নেয়, ভরা এমন টান দেয়, সে টান দেখবেন শব্দ হয়ে যায়, সে টানে আওয়াজ বের হয়। দেখবেন কিছু মানুষ গোলাকার হয়ে সেই খাবারগুলো পান করে থাকে, সেই খাবারগুলো খেয়ে থাকে, ভোগ করে থাকে। আর কবে মাঝে মধ্যে বলবে, ইয়া বাবা জালালি বাবা, ইয়া বাবা জালালি, ও দয়াল, কি এমন আছে কি নাই, আছে না এরকম? আবার এক দেখবেন একটা শান গায়, দয়াল বাবা জাকের বাবা, দয়াল বাবা জাকের বাবা, ওরে ভাগ্য তুই খুলে দে, সাহা আহা। দেখবেন বিভিন্ন ধরনের কৌশল আওয়াজ করে, আমি পরিপূর্ণ বললাম না। দেখবেন এই সব বলে তারা বলে শান, আসলে সেগুলো সব শান না, শান নামে এগুলো ভণ্ডামি। শান নামে কি এসব ভণ্ডামি। এই ভণ্ডামিগুলো দেখবেন বিভিন্ন মাজারে খোলা আছে। এই স্বপ্নে একটা বাজার তারা বানিয়ে নিচ্ছে। আবার দেখবেন তালা বাবা, সিরকল বাবা, জটালা বাবা, বিভিন্ন বাবা এখন একটু বন্ধ হয়ে গেছে। এখন শহর ঘাটে, গলিতে গলিতে, মাঠে ঘাটে এ জটালাকে ধরে ধরে মাথা ছিলে দেওয়া হচ্ছে। কি মাথা ছিলানো হচ্ছে না? আবার নতুন কাপড় পরে তারা সুন্দর করে গোসল করে দিয়ে কাপড় পরায় দেয়। কিছু বিদেশি ভাই আছে, প্রবাসী ভাই আছে, তারা এই কাজে যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই সব ভাইদেরকে আল্লাহ খাঁটি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। এরপর দেখবেন আরো কিছু ভণ্ড আছে, মহিলা মানুষ, এরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝায় আমাদের তরিকাটা খুব সঠিক, আমাদের তরিকাটা খুবই খাঁটি, আমাদের দলে আসো, আমাদের দলে যুক্ত হও, আমাদের দলে আসো তুমি, আমাদের দলে গেলে তোমরা জান্নাত পাবা। কি এরকম লোক আছে না নাই? আপনার সমাজে কোনো নাই, অন্য সমাজে থাকতে পারে। এই সমাজ আছে? কি কথা কন নাকি? আছে? সবাই তো কথা কয় না, আসেনি? আছে। ভাই না আমার, বন্ধু আমার, আবার তারা দেখবেন বলে নামাজ সারা জীবন একবার পড়লে চলে, বারবার পড়া লাগে না। নামাজ আমরা দুনিয়া একবার পড়ি। বাংলাদেশে একটা ভণ্ড ছিল, নাম করা হলো দেওয়ানবাগী ভণ্ড। নাম করা ভণ্ড ছিল দেওয়ানবাগী, কুতুববাগী। এসব আপনার বিষয়তে এগুলো হয়তো অনেকে জানেন না, অনেকে অবগত আছেন, অনেকে এগুলো জানেন। দেখবেন ওই দেওয়ানবাগী ভণ্ড বলেছিল, সে তো নিজেকে পীর দাবি করে, সে পীর না, পীর নামে ভণ্ডামি। সে বলেছে, কি বলেছে জানেন? সে বলতো আমি বছরে একবার নামাজ পড়ি, আমি চোখ বন্ধ করলেই মক্কায় চলে যাই, আমার স্ত্রী হচ্ছে নবীজির মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, আমি তার মেয়েকে বিবাহ করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় কথা বলা বড়, তার দুনিয়াতে কোনো সাজা হয় না, বিচার হয়নি। আমাদের কিছুদিন আগে সরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার আমলে বিচার হয়নি। এখন বিচার হচ্ছে, একটা একটাকে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। দুঃখ লাগে, কষ্ট লাগে, এটা মুসলমানের দেশ, মুসলমানের সংখ্যা বেশি বাংলাদেশে, এটা হক্কানি পীর সাহেবের দেশ, এটা পীর আউলিয়ার দেশ।
এই জন্য আবার বলেন না কোন পিরাউলিয়া দেশ, ভণ্ড পীর না। আমাদের দেশে শাহজালাল পীর সাহেব আছে না, সিলেটের জীবনে শুয়ে আছে না, শাহপুরাণ মামা ভাগনা সিলেটের জীবনে শুয়ে আছে, সিলেটে কবরস্থানে শুয়ে আছে। সিলেটে গেলে দেখতে পাবেন সেখানে। আবার দেখবেন সেখানে কিছু ভণ্ডামি হইতো। আমি এর আগে গিয়েছিলাম অনেকবার, সিলেটে ছিলাম, মাঝে মধ্যে যাইতাম, দেখি কী ভণ্ডামি করে, দেখতাম একটু। এরা আবার মোবাইলে উঠায় নিয়ে আসতাম, এইসব ভণ্ডামি হয়। ওই সময় বিচার হয়নি। যত অন্যায় ছিল, যত কোরআন বিরোধী কাজ ছিল, ইসলাম বিরোধী কাজ ছিল, সব কাজই হতো। এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আল্লাহ আপনারা দোয়া করেন যখন সকল অন্যায় অকর্ম যেন, অন্যায় কাজ যেন, জুলুম কাজ যেন, ইসলাম বিরোধী কাজ যেন বন্ধ হয়। বন্ধ হবে ইনশাল্লাহ। বর্তমানে ভালো কাজ হচ্ছে, উন্নতি কাজ হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব ভালো কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যেন খাঁটি মুসলিম হিসেবে কবুল করেন, খাঁটি উম্মত হিসেবে কবুল করেন, আমিন। বর্তমানে যে সরকার রয়েছে, কিছুদিনের জন্য ডক্টর ইউনূস সাহেব উনি বর্তমানে ভালো কাজ করে যাচ্ছে। সত্যটা তো সত্যই বলতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে পরবর্তীতে কে কেমন কাজ করবে জানা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে সরকারি আসলে যেন ভালো কাজ করে যেতে পারে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সে জামাত হোক, সে অন্য কোন দলের হোক না কেন, যেন ভালো কাজ হয় দেশের জন্য। দেশের মানুষ অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক ধরনের মানুষের একটা পাওনা থাকে সরকারের কাছে। এটা যদি নাই বলতে পারে সরকারের কাছে, ওই সরকার দিয়ে আমরা কী করবো, ঠিক কিনা কোন? আজকে অনেক সময় আমরা মত বিনিময় করতে পারতাম না, এখন আমরা করতে পারছি। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম আমরা মেহেরবানি করে দূরমোট আমরা মাজারে যাব, আরও বিভিন্ন মাজার যাব, একটু হিসাব করে আমরা যাব। আমরা কেন যেও মাজারে গিয়ে ভণ্ডামি না করি, আমাদের যেন ঈমান নষ্ট না হয়, নাকি বলেন? এই যে আপনারা বিড়ি বলেন, সিগারেট বলেন, কি খাওয়া হালাল না হারাম? এটা তো নেশাযুক্ত। সমস্ত বৈজ্ঞানিক ডাক্তার বলেন এটা হারাম, এটা ক্ষতিকর, এরপর আমরা খাই। সিগারেটে গায়ে লেখা আছে হারাম, লেখা আছে না? লেখা আছে। তারপরে আমরা হারাম খেয়ে থাকি, এরপরও খাই। এই যে হারামের বিষয় অনেক কথা রয়েছিল, কিন্তু কথা বলার আসলে সময় কম। যে খাবারগুলো হারাম, যে পণ্যগুলো হারাম, সেই খাবার বিক্রি করাও হারাম, সেই খাবার দোকানে বেচা কেনা করা হারাম, সেই খাবার দোকানে উঠানো হারাম, সেই খাবার দোকানে প্রবেশ করা হারাম, সেই খাবার কেনাও হারাম। বিড়ি সিগারেট কোন দোকানে নাই? প্রায় দোকানে তো আছে। যারা বিক্রি করেন এসব খাবারে হারাম, তার জন্য না যায় বিক্রয় করা। আপনি অন্য খাবার বিক্রি করেন, অন্যটা ভালো পণ্য বিক্রি করেন, এই খাবারগুলো আপনি এই করে দেন, বন্ধ করে দিন। আর আমরা কেউ মেহেরবানি করে ইসরায়েলের পণ্য কেউ খাবো না। কি সবাই পারবো কি পারবো না? ছোট্টটা দেখেন, সঙ্গীত রয়েছে। বাবনিরালাই গজাবো খেনরে দুনিয়ায়, বলেন বাবনিরালাই গজাবো খেনরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, পূজার বেলা মানুষ যায়, সালাদ শ্যামের ধার ধারে না, যাতাই খুশি সাথায় যায়। কথা ঠিক কি ঠিক কিনা? কথা বাস্তব না বাস্তব? বাবনিরালাই শান্তি কেন নাইরা দুনিয়ায়, গজাবো কেন রে দুনিয়ায়। সুদের টাকায় বড় হলো নারী পুরুষ সব জানাই, নেশার বাজার গরম হলো ছেলে মেয়ে সব খায়। ঠিক কিনা কর? এসব কোথায় হয়?
যত দুর্মুট বলেন, যত মেলাই বলেন, ওই অন্যায়গুলি সেখানেই হয়। হারাম টাকার হজ করিয়া ইমানদারি ভাব দেখায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলেছে বিকায়দায়, ফেলেছে বিকায়দায়। হারাম টাকার হজ ব্যক্তি এরকম আছে কি নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই। হারাম টাকা দিয়ে হজ করার মতো লোক আছে? এরকম হাজি আছে? যাই, থাকলে তো সমস্যা নেই, আমার সমস্যা নেই। কেউ যদি থাকেন, আপনার হজ কবুল হবে না। হারাম টাকা বন্ধ করে হালাল টাকা উপার্জন করে হালাল টাকা আপনাকে নিয়ে হজ করতে হবে। টাকা যেন হালাল হয়। প্রয়োজনে আপনি জমি বিক্রি করে হজ করেন, তা হারাম টাকা হজ করেন না, সুদের টাকা নিয়ে হজ করেন না। হজ আপনার জীবনে কবুল হবে না। এই জন্য আমরা এসবকে পরিহার করব, এসবকে আমরা বন্ধ করে নেব। কেউ যেন হারাম টাকা দিয়ে আমরা হজ না করি। আল্লাহ তাআলা সকলকেই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, যেন আমরা সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন, আমিন। সকলকেই খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, আমিন। আমরা সবাই যেন হারাম মুক্ত কাজ করে, অন্যায় মুক্ত কাজ করে, যেন জিনা মুক্ত কাজ করে, সমস্ত অত্যাচার মুক্ত কাজ করে, সমস্ত ইসলাম বিরোধী আমরা না করে, যেন এসব আমরা কাজে না যাই, যেন আমরা অন্যায় কাজে পা না দেই বা না রাখি। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, আমিন। সবার আশা আছেন ইনশাআল্লাহ? খাঁটি মুসলমান হতে মৃত্যুবরণ করেন, আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি হারাম খেয়ে মৃত্যুবরণ করেন, আপনি জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নাম আপনার জন্য, তাতে কোনো সন্দেহ নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।